একটা চালতা গাছ ছিল পাড়ে, সেই পাড় থেকে হঠাৎ করেই গাছটা নদীর মাঝখানে চলে গেছে। এটা কি আসলে জিনদের দ্বারা সংগঠিত হয়েছে নাকি অন্য কিছু? আসলে আমরা নিজেরাও এই ভিডিওটা দেখেছি যে বরগুনাতে এই ঘটনাটা ঘটেছে। নদীর একেবারে পাড়ে ঘেঁষে একটা চালতা গাছ ছিল পাড়ে, সেই পাড় থেকে হঠাৎ করেই গাছটা নদীর মাঝখানে চলে গেছে। এই মাঝখানে চলে যাওয়াতে যত সংশয় তৈরি হয়েছে যে এটা কিভাবে সম্ভব। আসলে এই জাতীয় ঘটনা ঘটতে পারে কিনা, প্রথমে যদি মনে করি যে জিনেরা নিয়েছে, এটা আমরা অনেকেই এখন জিনেরা নিয়েছে ভৌতিক একটা ব্যাপার স্যাপার। এই ভৌতিক ব্যাপার স্যাপার যখন বলা হয়, কিছুদিন পরেই দেখা যায় যে এইগুলাকে ঘিরে একটা রমরমা ব্যবসা শুরু হয়ে যায় এবং গাল গল্প আমাদের দেশে নতুন নতুন গাল গল্পের তৈরি করে। যেমন আমি দেখলাম এইখানেও যাদেরকে প্রশ্ন করা হচ্ছে সবাই বলতেছে হ্যাঁ এটা তো একটা অলৌকিক ব্যাপার, এইরকম পাড় থেকে হঠাৎ করে একটা গাছ কেমনে চলে গেল মাঝখানে। অথচ নদী কেন্দ্রিক এটা স্বাভাবিক একটা বিষয় যে শিকড় যখন নিচের শিকড়টা থাকে গাছের গোড়া থেকে আগার একেবারে নিচের যে অংশ, এটার ক্ষমতা, এটার সাথে মাটির যে সম্পর্ক, এটার সাথে ওজন এটা বেশি হওয়াতে শিকড় সহ যখন অনেক মাটি নিয়ে চলে যায় তখন এটা হুবাহু মাঝখানে গিয়েও দাঁড়ায় থাকতে পারে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা এইভাবেই প্রাণের সঞ্চার করেছেন। তাকে যে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচার একটা ক্ষমতা দিয়েছেন, সে এইভাবে বেঁচে থাকতে পারে। সায়েন্টিফিকভাবে এটাকে যদি আপনি আরেকটু ব্যাখ্যা করেন, মাটি সহ যখন গোড়া উপড়ে যাবে আর গাছের আগা থেকে যখন এর গোড়ার ওজনটা বেশি হবে তখন গাছটি নির্দ্বিধায় দাঁড়িয়ে থাকতে পারবে। কারণ মহাবিশ্বের প্রতিটা বস্তুর একটা নির্দিষ্ট শক্তি আছে, ক্ষমতা আছে। মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এই সূত্রটা সামনে রেখে যদি বলি গতি বিষয়ক সূত্র, তাহলে এটা খুব স্বাভাবিক একটা বিষয়। যখন শিকড় শুদ্ধ অনেক মাটি নিয়ে চলে গেছে তখন ওই জায়গায় গিয়ে জায়গা দখল করে ওইটা স্থিরভাবে দাঁড়ায় আছে। এটা অলৌকিক কোনো ব্যাপার অথবা জিনের কোনো ব্যাপার, নতুন করে পানি ব্যাত করে কোনো গাছ উঠেছে এমন কোনো ব্যাপার, এই জাতীয় কোনো কিছুই ঘটেনি। বরং এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পরীক্ষা নিচ্ছেন। আমরা এই জাতীয় কর্মকাণ্ডে দেখি যে তাবিজ ব্যবসায়ীরা একটা রমরমা অবস্থা তৈরি করে ফেলে। এখানে কিছু গালগপ্প তৈরি করে দেখবেন এখানে একটা মাজারও হয়ে যেতে পারে, গাছ বাবার মাজার। যে এইখানে গাছ বাবা একসময় ছিল, গাছ বাবা এখন চলে গেছেন কিন্তু তার স্মৃতিটা তিনি রেখে গেছেন। গাছ বাবা যে তিনি ছিলেন, তিনি যে চলে গেলেন, স্মৃতি রেখে গেলেন, এটার দৃষ্টান্ত তিনি পেশ করলেন যে এইটা ছিল নদীর একেবারে কিনারায়, এখান থেকে একবারে মাঝখানে চলে গেছে হঠাৎ করে। এই জাতীয় কোনো কথা আসলে কোনো ভিত্তি নাই, এই জাতীয় কোনো কথায় আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সবসময় যেটা মনে রাখতে হবে, লা খায়রা ইল্লা খায়রুহ ওয়ালা তাইরা ইল্লা তাইরুহ। আল্লাহ পাকের কল্যাণ ছাড়া কোনো কল্যাণ আশা করা যায় না। আল্লাহ পাক যদি কোথাও ক্ষতি না দেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্ষতি না দিলে কোথাও কোনো ক্ষতি, আল্লাহ পাক যদি কোথাও ক্ষতি না দেন, কোথাও কোনো ক্ষতির কথা চিন্তা করা যায় না। যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা নেন, আপনি ক্ষতির ভিতরে পড়ে গেছেন, এটা আপনার ভয়ের ক্ষতি হতে পারে, এটা আপনার সন্তান দুনিয়া থেকে চলে যেয়ে হতে পারে, এটা অনেক সময় আপনার সম্পদের ক্ষতি হতে পারে, অনেক সময় আপনার টাকা কমে যেতে পারে, জীবন হুমকির মুখে পড়তে পারে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এরপরে আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ দেন। এজন্য এই জাতীয় সংবাদ দেখার পরে বিশাল কৌতূহল নিয়ে গ্রামকে গ্রাম উজাড় করে মানুষজন ভিড় করবে, সবাই আসবে, সেখানে দড়ি বাঁধবে, লটকাবে। এই জাতীয় কোনো কর্মকাণ্ড করার কোনো দরকার নেই। এটা খুবই স্বাভাবিক বিষয়।
সিম্পল বিষয় হিসাবে নেন এবং এই কথা পরিষ্কারভাবে জেনে রাখেন, কদারাম মাকদুরা, আল্লাহ তাআলা যেটাকে যেভাবে চেয়েছেন, যেখানে যেভাবে হায়াতে রাখতে চেয়েছেন, সেখানে আল্লাহ সেভাবে হায়াতে রাখবেন দেখেই সে গোড়া সহ বিরাট একটা মাটির অংশ নিয়ে মাঝখানে চলে গেছে। এই জন্য মাঝখানে এখনো একেবারে তার সমূলে মূল সহ শক্তি নিয়ে এখনো সে দাঁড়িয়ে আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মার্কিন উপকূলে দেখা দিয়েছে কেয়ামতের মাছ খ্যাত আরফিশ। এটা অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই জাতীয় মাছগুলো যখন দেখা দেয় এটা কি আসলে কেয়ামতের আলামত কিনা। মার্কিন উপকূলে যেটা দেখা দিয়েছে যে একটা বড় ধরনের আরফিশ, যেটাকে কেয়ামতের মাছ বলে। অনেক সময় দেখা গিয়েছে যে এই আরফিশ দেখা যাওয়ার পরেই বড় বড় ধরনের বিপদ আসছে। এই আরফিশ দেখা যাওয়ার পরেই বড় বড় ধরনের বিপদ এসেছে। যেমন ধরেন টুইন টাওয়ারের হামলা, এটা তারা বলে আর কি। এরপরে সুনামি, এগুলো সব দেখা দিয়েছে বিভিন্ন উপকূলে। সমুদ্রের একেবারে গভীরে অবস্থান করা এই আরফিশ যখন উপকূলে ভেসে উঠছে, এরপরেই বড় বড় ধরনের বিপদ দেখা দিয়েছে। তা আসলে এটা কি মানুষ এখন ধারণা করে নিয়েছে যে এটা কেয়ামতের মাছ। এই আরফিশকে কেয়ামতের মাছ বলে সব ক্ষতির কারণ বলে মনে করা, অথবা মনে করা যে এই মাছটা দেখা দিলেই এরপরে বড় বড় ধরনের বিপদ আসবে, এটা আসলে ঠিক কিনা। এটা চরম একটা ভুল ধারণা আমাদের। কারণ এই সৃষ্টির ভিতরে এমন কিছুই নেই যে আল্লাহ তাআলা এটাকে ক্ষতির কারণ হিসাবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। আল্লাহ তাআলা সব আমার আপনার জন্য বানিয়েছেন। সামান্য একটা তেলাপোকা থেকে শুরু করে আপনি পিপিলিকা পর্যন্ত যদি আপনি ভাবেন, সব আল্লাহ তাআলা আমার জন্যই বানিয়েছেন। সাপের যে বিষাক্ত সাপের বিষগুলো, এগুলো আমার কল্যাণের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন। সব আমার কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য সমুদ্র উপকূলের বিভিন্ন জায়গাতে যখন আরফিশ বেশি উঠবে, আপনি মনে করবেন এটার জন্য সুনামি হয়েছে, এটার জন্য সিডর হয়েছে, এটার জন্য করোনা আসছে, এটার জন্য বড় ধরনের বিপদ হয়েছে, টুইন টাওয়ারে হামলা হয়েছে এটার কারণে। এই জাতীয় কোনো ধারণা করার সুযোগ ইসলাম আপনাকে দেয়নি। হাদিসের ভিতরে পরিষ্কার আসছে, লা খায়রা ইল্লা খায়রুহ, কল্যাণ যত আছে এই সব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। ওয়ালা তায়রা ইল্লা তায়রুহ, যত রকমের আমরা মনে করি যে এইটা অশুভ, এখন বের হইছি, বাস একটা চৌকাটের সাথে আমার পাটা বাড়ি লেগে গেছে, প্রথমে বের হতে একটা ধাক্কা লেগে গেল, আহারে আজকের দিনটাই মনে হয় অশুভ যাবে। পরে আপনি গিয়ে দেখলেন সত্যি ওই দিনটা অশুভ হয়েছে। তা আপনার মনের ভিতরে একটা ধারণা হয়ে গেছে যে আজকে বের হতে গিয়ে ধাক্কা লাগার কারণে এরকম অশুভ হয়েছে। অনেক সময় আমরা বিভিন্ন লোকদেরকে বলি, আহারে এই লোকটা একটা অশুভ লোক, পরে দেখলেই ওই দিনটা আমার কঠিন যাবে। দেখা গেল সত্যি আপনি তাকে দেখলেন, পরে দিনটা কঠিন হয়ে গেছে। আপনি ভাবা শুরু করলেন যে তার কারণে আমার দিনটা কঠিন হয়ে গেছে। এই মারাত্মক ভাবা ধ্যান ধারণা, এগুলো ইসলাম সরাসরি আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। এটা কিন্তু বড় ধরনের একটা গুনাহের কাজ। ধারণা প্রসূত হয়ে মনে করা যে এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে। এবং আমরা অনেক সময় বলি লাউ লাউ মানে যদি, ইন্না কালিমাতা লাউ তুফতাহু বাবুশ শায়তান, যত আপনি মনে করবেন যে এটার কারণে এটা হয়েছে, এটার কারণে এটা হয়েছে, এগুলা যত বেশি মনে করবেন এগুলো শয়তানের দরজা খুলে দিবে। এই জন্য আপনি যদি মনে করেন যে আরফিশের কারণে বড় বড় ধরনের ক্ষতি হচ্ছে, কেয়ামতটা আমাদের সন্নিকটে চলে আসছে, কেয়ামতের মাছ বানায় দিলেন, এগুলো সব চিন্তা করা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি নিয়ে আসবে, আমাদের জন্য বড় ধরনের অকল্যাণ নিয়ে আসবে। বরং যখন কোনো বালা মুসিবতে পড়বেন, আপনি পড়ে ফেলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে সবর করেন, এরপরে আল্লাহর প্রশংসা আদায় করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এরপরেও মুমিন অন্য কোনো চিন্তা করবে না। বিপদে মুসিবতে পড়েও
আল্লাহ শুকরিয়া আদায় করবে। আবার যখন আল্লাহ নিয়ামত দিবে তখন সে খুব বেশি অস্থির হয়ে যাবে না, বরং নিয়ামতের সময়ে সে আল্লাহকে স্মরণ করবে। এই জন্য নিয়ামত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সৃষ্টির কোনো কিছু অকল্যাণের জন্য আল্লাহ তাআলা দেননি, আমার জন্য কল্যাণের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কাজী কোনো আরফিসকে কিয়ামতের মাস বলে, বিপদের কারণ বলে মনে করা, এটার কোনো সুযোগ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।